বন্ধুত্বের চির কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষক স্বার্থের সঙ্গে কোনো আপোষ নয় বার্তা মোদীর। কৃষক স্বার্থের সঙ্গে কোনো আপোষ নয়। ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর 50% শুল্ক চাপানোর সিদ্ধান্তে পাল্টা কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জোর দিয়ে বলেছেন, ভারত কখনোই তার কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, এই নীতির জন্য তাকে হয়তো মূল্য চোকাতে হবে, তবুও তিনি কৃষকদের জন্য তা করতে প্রস্তুত। ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমার আঘাতের পরে নিজের ভাষণে প্রধানমন্ত্রী মোদীও বুঝিয়ে দিলেন, ভারতের ভিত্তি হলো কৃষি। গোটা দেশবাসীর মুখে অন্ন যোগান কৃষকরা। এখানকার কৃষি ক্ষেত্র স্বাধীন। বাড়তি মুনাফার জন্য সেই স্বাধীনতার সঙ্গে সমঝোতা নয় কোনোভাবেই। তেমনটা হলে নিজেদের জমিতেই কৃতদাসে পরিণত হবেন কৃষকরা। এই বিষয়ে বামপন্থী সংগঠন সারা ভারত কৃষক সভার তরফে বর্ষিয়ান নেতা হান্নান মোল্লার বক্তব্য, কৃষি, দুগ্ধ সহ খাদ্য উৎপাদন ক্ষেত্র কোনোভাবেই পুঁজিপতিদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এ নিয়ে প্রতিবাদ জানাতে আগামী 13ই আগস্ট মোদী ট্রাম্পের কুশপুতুল দাহ করার কর্মসূচিও গ্রহণ করেছে কৃষক সভা। যদিও এবার মোদীর মুখেও শোনা গেল কৃষক স্বার্থের কথা। ট্রাম্পের ঘোষণার পরেই দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়, গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে টার্গেট করেছে আমেরিকা। এই বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগে স্পষ্ট করে দিয়েছি। বাজারের পরিস্থিতি এবং দেশের 140 কোটি মানুষের শক্তি সম্পদের চাহিদার দিকে নজর রেখে আমদানি করা হয়। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতের উপর আরো 25% শুল্ক চাপানো হলো। তার কথায়, রাশিয়া থেকে ভারত এখনো তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তি স্বরূপ বাড়তি কর বসানো হলো ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক চাপাবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, 21 দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্ক হার। সেখানে স্পষ্ট লেখা হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের উপর আরো বেশি শুল্ক চাপানো দরকার। এরপরই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, কৃষকদের স্বার্থ আমাদের অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। এবং আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে হবে, কিন্তু আমি প্রস্তুত আছি। দেশের কৃষক, মৎস্যজীবী এবং পশুপালকদের স্বার্থ রক্ষায় ভারত সদা প্রস্তুত। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।